রহমতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদান ইসলাম, আপনাদের সামনে সূরা মুজাদালা থেকে একটি আয়াত পড়লাম। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু ব্যাখ্যা, কিছু বিশ্লেষণ এবং কিছু হাদিস থেকে নিয়ে আসা মর্মস্পর্শী ঘটনা প্রবাহ আপনাদের সামনে পেশ করব বলে স্থির করেছি। তবে ভয় হচ্ছে প্রাণে যে আয়াতটা ধরলাম আর এই আয়াতকে কেন্দ্র করে যে সমস্ত কথাগুলো আসবে, এইগুলো কি এই জমানার লোক মেনে নিতে পারবে? বা এই জমানার লোক কি এগুলোকে সম্ভব বলে মানবে? সবাই তো এক বাক্যে বলবে এগুলো অসম্ভব কথা। তো যাই হোক, আপনার আদালতে যেটা সম্ভব সেটাকে আপনি সম্ভব বলবেন, যেটা অসম্ভব সেটাকে আপনি অসম্ভবই বলবেন। তবে আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে নিজের কথাটাকে রেখে যাচ্ছি। প্রথমে আপনি কথাগুলোকে শুনুন, তারপরে সেটা সম্ভব না অসম্ভব বিচার করবেন। কথা বলতে চাইছি কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন কোনো মানুষ পাবে না দেশে, এমন কোনো লোক পাবে না যে লোকটা আল্লাহর উপরে ঈমান রাখে এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করে, সেই লোকটা এমন লোককে বন্ধু হিসাবে নির্বাচন করবে যে লোকটা সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিদ্রোহ করে রেখেছে। আপনাদের শেষ হলে আমি ফের চালু করছি। সাকিব বলে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে। যদি কাউরি কাছে থাকে বা কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে নিয়ে চলে আসেন, ওনার মা কাঁদছে। আসসালামু আলাইকুম। এর মানে এরকম লোক যারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, তারা ওই রকম লোককে জীবনে কোনোদিন বন্ধু বানাতে যাবে না যে লোকগুলো সরাসরি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে। আল্লাহর বিপক্ষে যুদ্ধ এবং রাসূলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে রেখেছে। এই রকম মানুষগুলোর সাথে কেউ আপনারা বন্ধুর তালি করবেন না। বন্ধুর তালি যদি থাকে, বন্ধুর সীমানার আগে যদি রিশতা থাকে, রিশতাকে ভেঙে দিতে হবে। কিসের রিশতা? ধরুন বাপ বেটা, ধরে নিন স্বামী স্ত্রী। যদি স্বামী স্ত্রীর মাঝখানে ঈমান চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, তাহলে নিজের ঈমানকে টিকাবার জন্য দরকার পড়লে স্বামী ছেড়ে দিতে হবে, দরকার পড়লে স্ত্রী ছেড়ে দিতে হবে। বড় কঠিন কথা, মানা সম্ভব নয়। বাপ এবং বেটার মাঝখানে যদি ঈমান চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, তাহলে নিজের ঈমানকে বাঁচাবার জন্য দরকার হলে বাপ নিজের বেটাকে ত্যাগ করে দেবে,
অথবা দরকার হলে বেটা নিজের বাপকে ত্যাগ করে দেবে। এবং এই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বরহক। কেন? ঈমান বিক্রি করার জিনিস নয়, ঈমান বিক্রি হয় না। ঈমান যদি পারো মানুষ তাহলে তাকে কেনো, ঈমান কিনে নেওয়ার জিনিস। তাহলে ঈমান বিক্রি হয়ে যাবে কার কাছে? আমার সামনে আমার, হয় সে আমার বাপ চাচা হোক, অথবা সে আমার ভাই হোক, অথবা সে আমার আর কোনো বন্ধু হোক। আমি এটা কোনো দিন মেনে নিতে পারবো না। এটা হচ্ছে একজন খাঁটি ঈমানদার মানুষের পরিচয়। খুলে বলছি কথাটা, ধন সম্পত্তি টাকা পয়সা এটা আপনার ইজ্জতের সম্মানের মাপকাঠি, ইসলামের নজরে নয়। রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা লিমান ইউহিব্বু ওয়া লিমান লা ইউহিব্বু। রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ধন দেন। সে লোকটা ঈমানদারও হতে পারে, সে লোকটা কাফেরও হতে পারে। অতএব এদেশে যদি কোনো একটা কাফির থাকে, যে লোকটার কোটি কোটি টাকা আছে ব্যাংকে, কোটি কোটি ডলারের মালিক, তাহলে সে যেন এই কথাটা না মনে করে যে আমি যদি ঈশ্বরের প্রিয় না হলাম, আমি যদি ভগবানের প্রিয় না হলাম, তাহলে আমাকে এত ধন তিনি দিলেন কেন? আমার জাত ভাইয়ের ভেতরে কোনো মুসলমান যদি এমন বেরিয়ে যায় যে হাজার হাজার কোটি টাকার সে মালিক, অতএব সে ধনকে দেখে ও যদি বলে আমি যদি আল্লাহর পিয়ারা না হলাম, তাহলে আমার মতো আব্দুল সালামকে, আব্দুর রহমানকে, আব্দুল খাবিরের মতো মানুষটাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক কেন বানালেন? এটা জেনে কেউ না ভাবে। কেন? রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন, ধন দেয়ার ব্যাপারে আমার নজরে কাফের এবং ঈমানদার সমান। এই দিয়ে আমি মানুষকে মাপি না। তাহলে কি দিয়ে তফাৎটা তৈরি হবে? রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল ঈমানা ইউতিল ঈমানা লিমান ইউহিব্বুহু। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে ঈমান নামের ধন দৌলতটা দান করেন, আর যাকে পছন্দ করেন না তাকে ঈমান দান করেন না। তাহলে যারা যারা ঈমান পেয়েছে এই দুনিয়ার মাটিতে, তারা আল্লাহর পছন্দনীয় লোক। যারা যারা এই দুনিয়াতে ঈমান পায়নি, তারা তারা আল্লাহর পছন্দের লোক নয়। এই জন্য আমি খোলা ভাষাতেই বলছি, আল্লাহর অপছন্দের লোকের তালিকা পৃথিবীতে লম্বা, এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন এই লোকেদের তালিকাটা হলো বড় ছোট। 865 কোটি দুনিয়াতে মানুষ বাস করে বর্তমান জামানায়। এর ভেতরে 155 কোটি হলো মুসলমান, আর 715 কোটি হলো গায়ের মুসলমান। এর ভেতরে আছে খ্রিস্টান, জৈন, পার্সিয়ান, বৌদ্ধ, চীন, এবং আমাদের ভারতবর্ষের আদিবাসী, সান্থাল, কোল, ভিল, হিন্দু, যত জাতি আছে সমস্ত জাতি এর ভেতরে আছে। তাহলে 715 কোটি মানুষ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেননি বলে তারা ঈমান পায়নি। এবং 155 কোটি লোক দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে বসবাস করে, তাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেছেন বলে তাদের কাছে আজ ঈমানের সম্পত্তি আছে। তাহলে কাউরি ঈমান শক্তিশালী, কাউরি ঈমান ড্যামেজ। কাউরি ঈমানগুলো দেখার মতো, লোককে শোনাবার মতো, বলার মতো, আর কাউরি ঈমানগুলো একটুখানি নরম তুলতুলে বা খুব সহজেই যেন পাতা থেকে খসে পড়ে যাবে এইরকম পজিশন। তবুও ঈমান যদি দুর্বল থাকে, 1000টা কাফের চাইতে একটা দুর্বল ঈমানের মুসলমান অনেক গুণে ভালো। এটা যদি বিশ্বাস থাকে, তাহলে এবার বলছি, আপনার ঈমানের শত্রু আছে, এটাকে লুটে নেওয়ার জন্য মৌকা তলাশ করে। এই শত্রু থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কজন শত্রু আছে আঙুলে গুনেন। এই শত্রু কটা থেকে সাবধান। 1 নম্বর শত্রু বলছি, তার নাম হলো ইবলিস, শয়তান। 2 নম্বর শত্রু বলছি আপনার স্ত্রী। 3 নম্বর শত্রুর নাম হলো আউলাদ, অর্থাৎ ছেলে আর মেয়ে। 4 নম্বর শত্রুর নাম বলছি, তার নাম হলো ধন এবং মাল।
5 নম্বর শত্রুর নাম বলছি, তার নাম হলো বন্ধু। আপনি মনে মনে ধরে নেবেন না যে সবাই একচেটিয়া, না, এর আগে একটা শব্দ লাগান, কিছু কিছু। ইবলিশের বেলা কিছু নয়, টোটাল। আর ইবলিশ শত্রুকে বাদ দিয়ে 2 নম্বর শত্রুকে যখন দেখবেন, তখন আপনাকে বলতে হবে পৃথিবীতে কিছু কিছু স্ত্রী আছে যারা তার স্বামীর ইমানের জন্য কাঁটা এবং সে দুশমন। পৃথিবীতে এমন কিছু ছেলে আছে যারা তাদের মাতা পিতার নজরে তাদের ইমানের জন্য তারা দুশমন। কিছু কিছু এই দুনিয়াতে বন্ধু আছে, যে সমস্ত বন্ধুগুলো তার বন্ধুর জন্য হচ্ছে ইমানকে লুটে নেওয়ার চোর, তাতে থেকে সাবধান। মানতে হয়তো কষ্ট হবে, এটা কি সম্ভব? জি হ্যাঁ সম্ভব। কি করে সম্ভব? চেয়ারে বসে আছেন এই মাদ্রাসার হেড, উনি একজন আলেমে দ্বীন। আমি আপনাকে যা তা বলে হয়তো ঠকে নিতে পারবো, কিন্তু একটা আলেমে দ্বীনকে ঠকে নেওয়া সম্ভব নয়। ভালো করে দেখেন আমার দিকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার নিজের ছেলে আব্দুর রহমানকে ডেকে বলছেন, বেটা শুনো এদিকে। জি আব্বা বলুন, কি বলছেন? মাত্র 1টা মাস হয়েছে আব্দুর রহমানের বিয়ে হওয়া। সে ছেলেটাকে বাবা স্পষ্ট সামনে বলছে, বাবা ঘর থেকে বেরিয়ে এলে? হ্যাঁ। ঘরে বৌমা আছে? হ্যাঁ আছে। আবু বকর বলছেন, তাল্লিকাহা, আমি তোমার বাবা বলছি মেয়েটাকে তালাক দিয়ে দাও। এই বৌমাকে বাড়িতে রাখা যাবে না, এটা আমার বাড়িতে থাকার যোগ্য বউ নয়, সুতরাং আমি তোমাকে বলছি কে তালাক দিয়ে দাও। কঠিন কথা। কেন তালাক দিব? আমার তোমার স্ত্রীর সাথে কোনো অনবনত হয় না, আমি তো খুব মিলেমিশে আছি, সে তো আমার কাছে খুব প্রিয়া, তাহলে কেন আমি তালাক দেব? আবু বকর একবার বললেন, সারাটা দিন অ্যাকশন হলো না, আরেকবার বললেন ডেকে, মেয়েটাকে তালাক দিয়ে দাও। তার দ্বিতীয় দিন বেটা আব্দুর রহমান স্ত্রীটাকে তালাক দিয়ে দিলেন। বউ হারিয়ে দিয়ে ছেলে ঝিম ধরা হয়ে গেল, যেখানে সেখানে বসে থাকে আর একা একাই গুনগুন 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 করে কি যেন বলে। হযরতে উমর আবু বকর সিদ্দিককে বলছেন, আপনি আপনারই এত সুন্দর বৌমাটাকে কেন তালাক দিতে ছেলেটাকে বললেন? আর ছেলেটা তালাক দিল, দেওয়ার পরে মন মরা হয়ে এখানে সেখানে বসে থাকছে, গুনগুন করে সময় কাটাচ্ছে, কি ব্যাপার? আবু বকর কি বলেছিলেন? আমি দেখতে পাচ্ছি এই বউটা আমার ছেলের ঈমানকে দুর্বল করে দিয়েছে। 1 মাস আগে আমার ছেলের ঈমান যত সবল ছিল, বিয়ে হওয়ার 1 মাস পরে তার ঈমান এত সবল হয়ে নাই। কেমন কথা? তো বলছে, আব্দুর রহমান বিয়ে করার আগে মসজিদে আজান পড়ার পরে পরেই হাজির হতো, 2 রাকাত 4 রাকাত বেশি বেশি করে নফল পড়তো, কিন্তু এখন দেখছি জামাত ধরতে আসছে এমন টাইমে যে জামাতের 1 রাকাত ছাড়া পড়ে যাচ্ছে, 2 রাকাত ছাড়া পড়ে যাচ্ছে, এই রকম করে নমাজ পড়ছে। আর নমাজ পড়ার পরে এখানে বসে জিকির কমিয়ে দিয়েছে, আজকার কমিয়ে দিয়েছে। সালাম ফিরে দেওয়ার পরে দায়সারা মনোভাব দেখে আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি গিয়ে সব সময় ফুসুর ফুসুর খুসুর ফুসুর করে গল্পই করছে, তাদের গল্প যেন শেষ হয় না। কোরআনের তেলাওয়াত কমে গেছে, ফজরের নামাজের পরে তেলাওয়াত চলে, সে তেলাওয়াত কিন্তু বেটার মুখ থেকে আর শুনতে পাই না। এই জায়গায় দখল করেছে কে? তো আমার বৌমার গল্প। বৌমা যদি এত বেশি গল্প করে তাহলে ছেলের ঈমান ড্যামেজ হবে। বৌমা যদি এত বেশি করে আমার বেটাকে আঁকড়িয়ে ধরে
তাহলে আমার বেটার নমাজগুলো হালকা হয়ে যাবে, আস্তে আস্তে তার দিনদারি কমে যাবে। আর আমি চাইনি যে আমার ছেলের বউয়ের কারণে দিনদারিটা কমে যাক, এই জন্য বলেছিলাম বউটাকে বাদ দিয়ে দাও, তাই ছেলে বাদ দিয়ে দিয়েছে। হযরতে আবু বকর নিজের বেটার হিতে বউটাকে তার ঈমানের শত্রু চিহ্নিত করেছিলেন। সে যদি ঈমান নষ্ট করে দেয় তাহলে একে রাখবো কেন? তালাক তো হয়ে গেল। বেটার এই মর্মাহত অবস্থা এবং দুশ্চিন্তাগ্রস্ত দেখে আবার অন্যান্য সাহাবীরা বললেন, দেখেন যদি সংশোধন হয়ে যায় তো তাহলে হয়ে যেতে পারে, আপনি ছেলেটাকে বউটা এনে দেন। বউ ধাক্কা খেলো কি বলে, আমি অপ্রয়োজনে দিনের বেলায় আমার স্বামীকে ঘরে ডেকে নিয়ে কি কথা বলি ফুসুর ফুসুর করে সারাদিন, এবং তাকে কেন কোরআন মাজিদ তিলাওয়াত থেকে আমি বাধা দিয়ে রেখেছি, কেন সে বেশি বেশি করে আগের মতো তিলাওয়াত করে না, কেন সে নামাজের আজান পড়ার পরে পরে মসজিদে দৌড়ে যায় না, এই সময়টুকুকে এখানেই গত করে দিচ্ছে। যৌবন তো সবারই জীবনে আসে, যৌবন তো সবাই ভোগ করেছে, কে ভোগ করেনি? তাহলে আমার স্বামী বেশি বেশি করে যৌবনটাকে ভোগ করতে গেছিল, এই জন্য তো শ্বশুরের রাগ। তাহলে বউয়ের শিক্ষা হয়েছে, বেটাও শিক্ষা পেয়েছে। তারপর আবার কিছুদিন পর মহিলার ইদ্যত গত হয়নি, তার আগে আবু বকর সিদ্দিক বলছেন আর একদিন ডেকে নিজের ছেলে আব্দুর রহমানকে, বেটা আব্দুর রহমান, জি আব্বা, বউটাকে তালাক দেওয়া হয়েছিল, কতদিন হলো? মাস লাগতে চললো। তো ঠিক আছে, বউটাকে 90 দিনের আগে আগে ফিরিয়ে নিলে ফিরিয়ে নেওয়া যায়, তাকে রাজাত করা বলে। তা আমি তোমার বাবা অনুমতি দিচ্ছি, যাও শ্বশুরের বাড়ি গিয়ে বৌমাকে তুমি রাজাত করে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে এসো। তাই করলেন আব্দুর রহমান। বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরের বাড়ি থেকে নিজের স্ত্রীকে আবার এক তালাক দেওয়া মহিলাকে ফিরিয়ে নিয়ে চলে আসলেন। দুজনই মুচকি মুচকি হাসছে আর বলছে, তালাক এমনি হয়নি রে, এমনি আমার বাবা বলেনি তালাক দিতে, বিষয়টা একটু বাড়াবাড়ি হয়েছিল মনে হয়। তাহলে আপনি, এখন আপনাকে বলবো যে এটা যদি আমার কাছে একটা উদাহরণ হিসেবে থাকে, তাহলে আজ আমি সেই উদাহরণটাকে মানব না কেন? জোরের সাথে বলছি, যদি দরকার লাগে যে বাড়িটাতে আপনি আছেন, এই বাড়ি আপনার ঈমানকে খেয়ে ফেলেছে, আপনার ঈমানকে বরবাদ করে দিয়েছে, বাড়িকে বাদ দিয়ে দিতে হবে। এবং ফুটপথে টিনের ঘর, টিনের চালা টাঙিয়ে থাকতে হবে, সেটাও শিকারের নাম হলো ঈমান। বাড়িতে আমার কি করে ঈমান লুটতে পারে? হ্যাঁ, লুটতে পারে। কি করে লুটে? আপনি একটা বাড়ি বানিয়েছেন, চারিদিকে টাইলস লাগিয়েছেন, অপ্রয়োজনীয় টাইলস, যেহেতু টাকা আছে। ভেতরে ঝর্ণা বসিয়েছেন, তারপরে ওখানে বড় গামলা বসিয়েছেন, গামলা ভর্তি করা পানিতে সেখানে গোসলখানার ভেতরে লাফালাফি দাপাতাপি করে নিজের মন মতো স্নান করেন। এক একটা জানালাতে হাজার হাজার টাকা দামের পর্দা, এবং এক একটা দেয়ালে আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন দিয়ে রেখেছেন। আর তাতে আবার 36 ইঞ্চি চওড়া লম্বা এলসিডি লাগিয়ে রেখেছেন। আর যেখানে সেখানে ফুল আঁকা, গেটে লাগিয়ে রেখেছেন কলিং বেল, টিপতে গেলেই ভেতর দিকে একটা মিষ্টি মধুর সুরে কোনো মেয়ে ছেলের গান বেজে উঠছে। আপনার বাড়িতে কোনো একটা মেয়ে ছেলে পর্দা করে না, অথচ জানালায় পর্দা আছে, দরজায় পর্দা আছে, টিভির উপরে পর্দা আছে, শোকেশের উপরে পর্দা আছে, সব জায়গায় পর্দা আছে, কিন্তু যার উপরে পর্দা থাকার কথা তার উপরে পর্দা নাই। তাহলে পরিস্থিতিটা খারাপ। এ বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না একবারও। এ বাড়িতে সুন্নাত মোতাবেক কেউ আওয়াজ দিয়ে বলবে আসসালামু আলাইকুম, আব্দুর রহমান আছেন বাড়িতে, সেই সুন্নাত অনুযায়ী ডাক পড়ে না। কলিং বেল টিপতে গেলে যে ব্যক্তি টিপে সেও গান শুনে, আর বাড়ির ভেতরের লোকেরাও গান শুনে। তাহলে সব শেষ হয়ে গেছে বাড়িতে, কিছু বাতির বাড়িতে নেই। আপনি কি করবেন এই বাড়িতে নিজের ঈমানকে যদি বাঁচাতে না পারেন? তো কসম আল্লাহর বলছি, কেন বললাম কথাটা,
তাবুকের যুদ্ধ থেকে রাসূলুল্লাহ ফিরে আসছিলেন বাড়ি, এক জায়গাতে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই জায়গাতে তোমরা খিমা লাগাও, এখানে আমরা আজকে রাতের বেলায় বিশ্রাম করব, করে সকালবেলায় আবার আমরা যাত্রা শুরু করব। রাতের বেলায় ঘুমাবার কালে আল্লাহ পাকের রাসূল জোর করে আওয়াজ দিয়ে বলছেন, মান ইউজমেনু লি লিসালাতিল ফজরে, সাহাবীরা তোমরা তো এখানে আসো, এতটি লোক, হাজার হাজার মিলিটারি, আমি যে ঘুমিয়ে যাব, ক্লান্ত মানুষ, পরিশ্রান্ত মানুষ, সকালবেলায় ফজরের নামাজের টাইমে আমাকে জাগিয়ে দেবে, তার দায়িত্বটা কে নেবে? ঠিক টাইমে জেগে নামাজটা আদায় করতে পারবো, তার দায়িত্ব কার? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার, আমি আপনাকে জাগাবো সকালবেলায়। সবাই ঘুমিয়ে গেছেন, রাত 5টা বেজে গেছে। 5টার সময় ফজরের আজান হয়, আজানের টাইম গত 5টা 25-এ 30-এ জামাত খাড়ো হয়, 5টা 40-এ জামাত শেষ হয়ে যায়, জামাতের টাইম শেষ। 6টা বেজে গেছে, পূর্ব দিকে লাল আভা দেখা দিয়েছে। এমন সময় রাসূলুল্লাহ হঠাৎ করে জেগে উঠলেন, চোখ কচলাতে কচলাতে বলছেন, ইন্না লিল্লাহ, কি ঘটনা ঘটেছে? সূর্য উঠে গেল, আমরা কেউ নামাজ পড়তে পারিনি, এতগুলো মিলিটারি, কেউ জাগতে পারলে না তোমরা? কই বিলাল, কই? বিলালও ধসমস করে উঠে চোখ মুছতে মুছতে বলছেন, আল্লাহ পাকের রাসূল, গালাবা আলাইয়া নওম, আমাকে তো নিদ চেপে ধরেছিল, আমি তো জাগতে পারিনি, অথচ দায়িত্ব নিয়েছিলাম যে আপনাকে আমি জাগিয়ে দেব। এইবার সূর্য উঠল, তখন সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে যার কাছে পানি ছিল সে পানি নিল, আর যার কাছে পানি মোটেই নেই সে তায়াম্মুম করলো। করার পরে রাসূলুল্লাহকে বলছেন, আপনি নামাজ পড়ান, এই যে আমরা লাইন বন্দি করছি, আবার জামাতটা হয়ে যাক, দেরি তো দেরি। রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, তাহাওয়ালু আনিল মাকানিল্লাযী গালাবা আলাইকুমুশ শাইতান। আমার সাথীরা, আমি তোমাদের সব কটাকে বলছি, ওযু যারা করেছো তারাও, এবং যারা তায়াম্মুম করেছো তারাও, সবাই কান খুলে শোনো। এই জায়গায় আমরা নামাজের জন্য দাঁড়াবো না, এখানে আমরা ফজরের নামাজ আদায় করব না, চলো এখান থেকে আমরা কিছু দূর চলে যাই। এই করে নবী করিম সেখানে নামাজ আদায় করলেন না, সবকে সাথে করে নিয়ে 3 থেকে 4 কিলোমিটার দূর গত হওয়ার পর হঠাৎ একটা ময়দানে বলছেন, তোমরা এই জায়গায় লাইন বন্দি করো, এখানে তোমরাকে নিয়ে আমি নামাজ আদায় করব। ঠিক ওখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আল্লাহ পাকের রাসূল অন্য জায়গায় গিয়ে নামাজ কায়েম করলেন। আমি আপনাকে সিধা সিধা ভাষায় বলছি, ওই জায়গার মাটি তো পাক ছিল, ঘুমিয়ে গেছিল মিলিটারিরা, জাগতে পারেননি, তো জাগার পরে তো সেখানে নামাজ পড়ে নেওয়া উচিত ছিল বা দরকার ছিল। রাসূলুল্লাহ পড়লেন না। কথাটা কি বলেছিলেন? একেবারে সহিহ হাদিস, তাহাওয়ালু আনিল মাকানিল্লাযী গালাবা আলাইকুমুশ শাইতান। যে জায়গাতে তোমাদেরকে চারিদিক থেকে ইবলিস শয়তান চেপে ধরেছে, এতটা চেপে ধরেছে যে তুমিও জাগনি, 15-20 হাজার মিলিটারির কেউ একজন জাগেনি, আমার নিজের মুয়াজ্জিন পর্যন্ত জাগেনি। তাহলে ইবলিস ঘিরেছিল আমাদেরকে কত জোর করে চারিদিক থেকে। সুতরাং যেখানে ইবলিসের আক্রমণ বেশি, যেখানে ইবলিস টুটি চিপে দেওয়ার মতো পজিশন করে দিয়েছিল আমাদের ইমানের, সেই জায়গাতে আর নামাজই পড়া হবে না। এমন জায়গায় চলো যেখানে ইবলিস শয়তান আমাদের উপরে গালিব আসতে পারবে না, বলে রাসূলুল্লাহ ওইখান থেকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করলেন। ভাই আমার, ইবলিস যদি গ্রাস করে আপনার ঈমানকে, তাহলে আপনি বাড়ি ছাড়তে বাধ্য, যেমন রাসূলুল্লাহ জায়গা ছাড়তে বাধ্য হয়ে গেলেন। মসজিদে আজান পড়ছে, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা।
আওয়ারা মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা। হায়রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আজান পড়ছে মসজিদ থেকে, বেটির ঘরে বেটি চুপচাপ খিল ঠুকে ঘুমাচ্ছে, স্বামী তার ঘরে খিল ঠুকে ঘুমাচ্ছে, স্ত্রী তার আরামের জায়গাতে খিল ঠুকে ঘুমাচ্ছে। জাগবেন কটার সময়? রুটিন করা আছে, সবাই জাগবে বেলা 7টার সময় এবং ব্রাশ করবে সোয়া 7টার সময়। খাবেন কটার সময়? তো বলছে খাবো আমরা রাত্রি 12টার সময়। আর এই 8টা থেকে বা 7টা থেকে নিয়ে 12টা পর্যন্ত এই রাতটা কিসে গত হবে? তো শুধু গল্প গুজবে গত হবে এবং টিভির সিরিয়াল দেখতে দেখতে গত হবে। আর এই করে সময়টাকে নষ্ট করে রাত 12টায় ঘুমাবেন, সকালবেলায় জাগবেন না, বেলা 7টায় ঘুমাবেন। এটা সুন্নতি তরিকা নয় এবং রসুলে করিম পরিষ্কার ভাষাতে নিষেধ করে দিয়েছেন, বাবুস সামারে বাদাল এশা, এশা নামাজের পরে কোনো দুনিয়ার মানুষ সংসারের গল্প করতে পাবে না। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আপনি যদি কোনো দিনের কাজ করেন তাহলে আপনি করতে পারেন, কোনো বই পড়ছেন আপনি পড়তে পারেন, কোনো বড় একজন লেকচারার লেকচার দিচ্ছেন আপনার এলসিডিতে আপনি শুনছেন, আপনি তা শুনতে পারেন। তাই বলে আপনি সিরিয়াল দেখবেন, তাই বলে আপনি চিত্রাহার চালাবেন, তাই বলে অভ্যাস করে নিয়েছেন যে রাত্রি 12টায় খানা পাকিয়ে খাবো, খাওয়ার পরে ঘুমাবো, এটা কিন্তু মানুষের চলন নয়, এটা আদর্শ মানুষদের ব্যবহার নয়। সুতরাং যেই বাড়িতে আল্লাহর দিন মরে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে, দরকার পড়তে গেলে সেই ঝর্ণাকে লাথি মেরে দিতে হবে, দরকার পড়তে গেলে সেই জানালা কপাটের যতগুলো পর্দা ছিল সবকে ছিঁড়ে ফেলে দিতে হবে, আর দেওয়ার পরে একটা টিনের ঘরে গিয়ে থাকতে হবে যেখানে আমার ইমান বাঁচবে। আমাকে ইমান বাঁচাবার জন্য রব্বুল আলামিন দায়বদ্ধ করেছেন। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান? আমি এই জন্য গোড়াতে বলেছিলাম এই কথাগুলোকে কেউ মেনে নিতে পারবে না। দাদা, কথা যদি হজম করতে না পারেন, মাদ্রাসা নাম করা, এই চাওয়ালা ভাই, আরে তুমি কত এরকম করে মানুষের ভিতরে হেঁটে বেড়াবা? হ্যাঁ, কিছু চাওয়ালা আছে কিন্তু সত্যি মানে এদের মার্কাটা আলাদাই মার্কা। এত বড় বাজারে চা বিক্রি করার জায়গা মিলে না, মানুষের ঘাড়ের উপরে 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 দৌড়ে বেড়াচ্ছ আর চা বিক্রি করে বেড়াচ্ছ। মনে হচ্ছে সেক্রেটারির বড় জামাই, এটা কেউ নিষেধ করবে না ওকে। ফাজলামি করার জায়গা পাই না। হ্যাঁ, বলছিলাম আপনি সহ্য করতে না পারলে জিজ্ঞেস করবেন উনার কাছে গিয়ে, যেগুলো ব্যাখ্যা এই বুড়াটা কেন বলছে। এ তো আগে ভালো কথা বলতে, এখন আজে বাজে কথা বলছে। যেহেতু 64 বছরে আমরা দেশের লোককে বলি কি কাটাই মাল, একে আর রাখা যাবে না, জবাই করে খেয়ে নিতে হবে। পহিলা নম্বর শত্রুকে ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন কোরআন মাজিদে, শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এই আমার কাছে দরখাস্ত করছিস কি বলে? আল্লাহ আমাকে বনি আদমকে বিভ্রান্ত করার মতো কৌশল দাও। যেভাবে তুমি আমাকে জান্নাত থেকে রাস্টিকেট করেছো, ওইভাবে তোমার বান্দাদেরকে আমি জান্নাত থেকে বের করে জাহান্নামে নিয়ে যাব, সেই কৌশল আমাকে দাও। বিষয়টা কিসের ছিল? আমি কেন রাস্টিকেট হয়েছি? মাঝখানে ঘটনা হলো একটা সাজদা। তাহলে এই সাজদাকে নিয়েই খেলবো আমি দুনিয়াতে। যখন এক সাজদা আমাকে বের করলো, তখন এদেরকেও আমি বের করব জান্নাত থেকে দিয়ে, তাদেরকে জাহান্নামে ঢুকাবো। কি মাঝখানে? সাজদা। আপনি সাজদা দিচ্ছেন না। যারা সাজদা দেয় না তারা কার কওম, কার উম্মত, কার দলের লোক? তারা ইবলিস শয়তানের দলের লোক। আপনার সম্বন্ধে হাদিসে লেখা আছে, যারা নামাজ কায়েম করে না তারা কিয়ামতের দিন নমরুদের সাথে এবং ফেরাউনের দলে, ওদের দলবদ্ধ হয়ে দলের সাথে যুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। আপনাকে দেখতে পাওয়া যাবে। নাম কি? আব্দুর রহিম, বাড়ি কোথায়? তো মদনা। আপনি ফেরাউনের পিছনে কেন? ও যেহেতু আল্লাহ তাআলা এখানেই জায়গা করেছেন, নেতাকে তো ফেরাউন। ফেরাউন কেন নেতা হলো? যেহেতু ও নামাজ পড়তো না, আমিও নামাজ পড়তাম না। ইবলিস বলছে এটা আমার লোক।
খেলা খেলছে কে নিয়ে? তো সাজদাকে নিয়ে। আজ মুসলমানদের সঙ্গে বড় খেলা চলছে ইবলিস শয়তানের। আপনি এগিয়ে আসুন। আল্লাহ তাআলা বলছেন, টাইম চাইছিস, কিয়ামত পর্যন্ত মরবি না, এতদিন তুই চলবে তোর তবলিগ। আর কি চাইছিস? আল্লাহ তাআলা খোলাখুলিভাবে বললেন, যা ওয়াস্তাফজিজ, তুমি ওদেরকে গিয়ে বিভ্রান্ত করো, বেসৌতেকা, তোমার নিজের গলার স্বর দিয়ে তাদেরকে বিভ্রান্ত করো। সৌতুন মানে গলা, গলার স্বর দিয়ে কেমন করে বিভ্রান্ত করব? আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তরজমা সারা দুনিয়ার মুফাসসিরিন করছেন। শয়তানের কণ্ঠস্বর মানে হলো মিজমারুশ শয়তান। যেগুলো অশ্লীল গান দুনিয়াতে আছে, যেগুলো অশ্লীল ভিডিও দুনিয়াতে আছে, এগুলো সব হলো শয়তানের অস্ত্র। এটা দিয়ে আপনার সত্যানাশ করে চলেছে, আপনি মানতে পারছেন না। তাকিয়ে দেখবেন তো দেশে একটা ছেলে দেখান, যে নওজওয়ান ছেলে কানে এই কি বলে এইটাকে, যে ছোট্ট করে একটা জিনিস লাগিয়ে দিচ্ছে, আর দেওয়ার পরে পাছা দিকে মোবাইল ভরা থাকছে, সারাদিন লেবারি করছে, আর ইবলিশ শয়তানের গান ঝিন 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 করে চলতে আছে, এদিকে গারাও দিতে আছে, কানে গান শুনতেই আছে, ইট চাপাতেই আছে মাথায়, আর গান শুনতেই আছে সারাদিন ধরে। যে এই যে লিডখানাকে লাগিয়ে দিয়ে গান শুনছে, এটা কি? আল্লাহ তাআলা ওকে বলেছেন, যা তোকে পাওয়ার দিলাম, তোর কণ্ঠস্বর দিয়ে যেমন করে পারবি, যেটা গান দিয়ে পারবি, যেটা মিউজিক দিয়ে পারবি, এদের ইমানকে লুটে নে। আজ ইমান লুটার কল পৃথিবীতে বাড়ি বাড়ি, ঘরে ঘরে, জনে জনে, যে কোনো জায়গাতে দেখেন যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তারই আপনি লিডটাতে একবার খুলে যদি কানে লাগিয়ে দেখবেন ঝিন 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 করে গান বাজতে আছে। কোরআন বাজে, তোমার অপারেশন হয়ে গেল, তোমাকে আর করে খেতে হবে না। ইবলিশের দলের নাম লিখিয়ে দিয়েছো, আর তোমাকে কল্যাণ পেতে হবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন সূরা ইসরাই, এভাবে অস্ত্র ব্যবহার করে যাচ্ছে কে? তো ইবলিশ শয়তান। সব থেকে যেটা সাংঘাতিক কথা, যেটা মদনার লোক আমাকে আপত্তি তুলে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি পারিস তো মদনার লোকেদের ধনে মালে অংশ বসিয়ে নে, আর যদি পারিস তো মদনার লোকেদের আল আওলাদে ভাগ বসিয়ে নে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিয়ে করেছেন হালাল স্ত্রী, 50,000 টাকা ধার্য মোহর, বাড়ি এনে তাকে সুন্দর ঘরে শোয়ার ব্যবস্থা দিয়েছেন, সপের খাট আছে, 8 ইঞ্চি মোটা গদি আছে, বালিশ আছে, এইরকম আয়েশ আরামের জায়গাতে আপনি নিরিবিলিতে আপনি আপনার আহালিয়ার সঙ্গে, আপনি জীবন সঙ্গিনীর সঙ্গে মেলামেশা করেছেন, আপনার ঔরুসে একটা বাচ্চা এসেছে 10 মাস পরে। আপনাকে এক্ষুনি বলছি না, চাপ দিয়ে একটু বুঝতে বলছি। আল্লাহ তাআলা বলছেন, যদি পারিস তাহলে এই লোকটার বাচ্চাতে কিছুটা ভাগ তুই নিয়ে নে। কেমন করে? বাচ্চাটা 100 ভাগ করো, 100 ভাগ করার পরে তোমার ভাগ হবে, তুমি বাপ, তোমার ভাগ হলো 90%, আর 10% ভাগ ওটাতেই কার? তো ইবলিশ শয়তানের। তাহলে এই বাচ্চাটা কজনের হলো? 2 জনের হলো। আপনি বলবেন কি করে 2 জনের হয় একটা বাচ্চা? কি করে হয় এটাই তো তাজ্জুবের কথা। হলো কি করে? এর তরজমা দেখুন ভালো করে, খেয়াল করুন। আপনি যদি আপনার স্ত্রীর কাছে গমন করার কালে সুন্নতি তারিকাকে ছেড়ে দিয়ে হাসতে হাসতে গরু বাছুরের মতো করে তার সঙ্গে মিলন করেছেন, তাহলে মধ্যখানে সুন্নাত ত্যাগ হয়েছে কি? দুয়াবাদ। যে দুয়াতে স্পষ্ট বলা হয়, আল্লাহ তুমি যে রিজিক দিয়েছো, এই রিজিক থেকে ইবলিশ শয়তানকে দূরে রাখো, এই যেন ভাগ না বসাতে পারে। দুয়াটার তো তরজমা এটাই। আপনি তো দুয়াটাই বলেন না, আর না বলে যদি সঙ্গম হয়, আর ওই সঙ্গমে যদি বেটা পয়দা হয়, তাহলে 90% ছেলেটা আপনার, আর 10% ছেলেটা হচ্ছে কার? তো ইবলিশ শয়তানের। আপনি তো আল্লাহর রিজিক যেটা দিয়েছিলেন আল্লাহ, আপনি তো সুযোগ করে দিয়েছেন ইবলিশকে ভাগ বসাতে। একদল মুফাসসিরিনে কেরাম বলছেন, না, শুধু এটা তরজমা নয়, আর একটা তরজমা। কি তরজমা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা।
কোনো রমণীর যদি ঋতু এসে থাকে তাহলে 4টা দিন কিংবা 5টা দিন তার কাছ থেকে সেবা নেওয়া যাবে, শুশ্রূষা নেওয়া যাবে, তার কাছে ঘুমানো যাবে, তার শরীর থেকে লাভবান হওয়া যাবে বটে, কিন্তু তার সঙ্গে মিলন করা চলবে না। যতক্ষণ পাক না হবে ততক্ষণ মিলন জায়েজ নয়। এইবার কোনো লোক যদি আল্লাহর কানুনকে না মানে নিজের যৌবনকে সংবরণ করতে পারে না, ঋতুর অবস্থাতে স্ত্রী আছে অথচ জানা সত্ত্বেও সে করলো কি গার জোরে ঋতুর অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করে নিল, সেই মিলনে যদি বাচ্চা স্থির হয়ে যায় পেটে, তাহলে হারাম অবস্থায় মিলামিশা করতে গেলে যেখানে শরিয়াতে জরিমানা লেখা আছে, জরিমানা দিতে হবে। আর এই হালাতে আপনি আল্লাহর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তার সঙ্গে সহবাস করলেন, বাচ্চা যদি জন্মে যায় তাহলে সেই বাচ্চা সম্পূর্ণ আপনার নয়। তাহলে ইবলিশ কি বসে আছে? নিজের ডিউটি করে না, চালিয়ে যাচ্ছে ইবলিশ শয়তান তার ডিউটি। আর একদল লোক আলেম বলছেন এটা নয়। ডিস্টার্ব হচ্ছে আমার, এটা তর্জমা নয়। কি তর্জমা? মদনা গ্রামের ভেতরে মানুষের জানাতে আর না জানাতে অনেক বাচ্চা পয়দা হয়। তোমরা যেটা জানো হালাল বলে মানো, আবার এর ভেতরে 2টা 4টা 5টা ছেলে এমন জন্মগ্রহণ করে যেগুলো হালাল বাচ্চা নয়, এগুলো হলো হারাম বাচ্চা, ওর বাবাও জানে না। আপনি বলছেন এটা কেমন কথা? বিয়ে শাদী হওয়া স্ত্রী, আবার ওর পেটে বাচ্চা আসলো অন্য লোকের, স্বামী জানতে পারলো না? জি জানতে পারলো না। তাহলে বাচ্চাটা কেমন? আপনার আর আমার চোখে হালাল, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটা হালাল নয়, হারাম। কি করে হারাম হলো? স্বামী কেরালাতে খাটছে, স্বামী পাঞ্জাবে কাজ করতে গেছে, স্ত্রীকে বাড়িতে রেখে গেছে যুবতী, 8 মাস বাড়ি আসলো না স্বামী। মোবাইলের যুগ, নেটওয়ার্কের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, কথা বলতে বলতে কাউরির সঙ্গে তার লাইন হয়ে গেছে। এমন একগুলো লাইন হচ্ছে যে স্বামীকে ছেড়েই বাড়ি বেরিয়ে যাচ্ছে, অন্যকে ধরে নিচ্ছে, এটা হাজার হাজার হচ্ছে। আবার কিছুগুলো কি হচ্ছে, স্বামীকে স্বামী করে ধরে আছে আর অন্য আর একজন লোকের সঙ্গে কি করছে, ত্রিকোণ প্রেম চালাচ্ছে, পরকিয়া করতে গিয়ে চালাকি করে পেটে বাচ্চা নেই না, অথচ প্রেমের সুধা ঠিক নিবারণ করে যাচ্ছে তারা, পান করে যাচ্ছে তারা। এই হালাতেই কত স্ত্রীর পেটে বাচ্চা এলো, বাচ্চা আসার 1 মাস পরে স্বামী বাড়ি এলো। যদি কোনো মহিলা 8 মাস পরে বাচ্চা প্রসব করে তাহলে পৃথিবীতে কোনো মানুষ সন্দেহ করবে না, 8 মাসে তো বাচ্চা হয়। কোনো মহিলা যদি 7 মাসে বাচ্চা প্রসব করে তা আমাদের দেশের লোক কেউ সন্দেহ করে না, কেন যে 7 মাসে তো বাচ্চা হয়। আপনি অঙ্ক করে দেখলেন, আমি তো জানুয়ারি মাসে বাড়ি গেছিলাম, আর আমি আবার আজকে শুনতে পাচ্ছি কি যে অক্টোবর মাসে আমার বাড়িওয়ালির পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, তো বাচ্চা তো আমারই, কেন যে 9 মাস হয়ে গেল। কিন্তু দেখা যাবে হিসাব করে ডিএনওকে মিলিয়ে বাচ্চাটা আপনার নয়। আপনার বিছানা হালাল, আপনার স্ত্রী হালাল, আপনার হালাল বিছানাতে একটা হারাম বাচ্চা পয়দা হয়ে গেছে, কেউ টের পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আওলাদে ভাগ বসাও, তার মানে জেনার বাচ্চা পয়দা হয়ে যাবে, আর জেনার যেটা বাচ্চা হবে সেটা ইবলিশ শয়তানের নামে যাবে, আর যেটা হালাল বাচ্চা হবে সেটা তার বাবার নামে যাবে। যদি আমি মুর্শিদাবাদ মালদাকে বাদ দিয়ে দিই, তাহলে যদি একবার 5 মিনিটের জন্য আপনাদের সব কটি লোককে নিয়ে যায় আমেরিকার ইউরোপের জগতে হালাল বাচ্চা খুঁজার জন্য আর হারাম বাচ্চা খুঁজার জন্য, আপনি মানুন আর না মানুন, আমেরিকা আর ব্রিটেনের মাটিতে 100টা বাচ্চার ভেতরে 10টা বাচ্চা কেবলমাত্র যারা হালাল, আর 90টাই বাচ্চাই হচ্ছে হারাম। কেস করবেন আমার উপরে? কেন অপমান করছো? আল্লাহর কসম, আমেরিকাতে চাচা নামের সম্পর্ক শেষ, দাদা নামের সম্পর্ক শেষ, দাদি নামের সম্পর্ক শেষ, এই সম্পর্কগুলো আর পাওয়া যায় না। কেন? চাচা যে বলবে, বাচ্চাটা এত বড় হয়ে কাকে চাচা বলবে? বাপ আগে হবে তাহলে তো চাচা। মাকে জিজ্ঞেস করছে ছেলে, বাবাকে তো বলছে না,
বাবার কথা নেই, বাবার নামই নেই। একটা মায়ের 3টা ছেলে, এইটা ছেলেকে জন্মেছে ওই অমুক টাউনের লোক, এ বাচ্চাটাকে জন্মেছে অমুক টাউনের লোক, এ বাচ্চাটাকে জন্মেছে অমুক টাউনের লোক। এমন কেন হলো? বলছে বিয়ে যে নেই আমাদের। যখন যেখানে গেলাম, যেটা ছেলেকে ভালো লাগলো তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলাম, কার বীর্যে বাচ্চাটা পয়দা হয়েছে আমি কি করে বলবো যে এইটা তোমার বাপ? আল্লাহর কসম বলছি, ইউরোপের স্কুল কলেজে আজকাল বাপের নাম ফর্মে লিখতে হয় না বাবা ধন, শুধু মায়ের নামটাই থাকে, আর মার নাম এই বাস যথেষ্ট। বাবার নাম আজকাল আমেরিকা ইউরোপে কেউ লেখে না, কাউরি আইডেন্টিটি কার্ডে এখনকার ছেলেদের বাবার নাম নাই। কেন? মার পেট থেকে হয়েছে, মায়েরই নাম থাকবে। বাবার কে ঠিকানা রেখেছে? কার তুমি বীর্যে হয়েছে আমি কি জানি? আমি তোমাকে জন্ম দেওয়ার আগে আমি 10টা স্বামীর কাছে, আমার কাছে 10টা ছেলে গমন করেছিল, কার বীর্যে হয়েছে তুমি আমি কি জানি? তাহলে চাচা কোথায়? চাচা যদি নাই তো দাদা কোথায়? দাদা যদি না থাকে তো দাদি কোথায়? রিশতা শেষ, একটি মাত্র রিশতা আছে, তার নাম হলো মা। কত হারামি বাচ্চা পয়দা হয় দেশে। এগুলো হচ্ছে সব শয়তানের। তাহলে শয়তান আমাদের ধ্বংস করে যাচ্ছে। 1 2 নম্বর চলুন, কি কথা? আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের ভেতরে, কিছু লোক সোমবারের দিন ঈমান আনছে, ইসলাম কবুল করছে, আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবারের দিন গল্প করছে চায়ের দোকানে, কি বলে আমি সোমবারের দিন মমিন হয়ে গেছি, আমরা 5-6 জন গেছিলাম মমিন, আমরা মমিন। আল্লাহ তাআলা পরিষ্কার করে নবীকে বলছেন, হে নবী আপনি এই লোকগুলোকে বলে দিন যারা তোমরা 3 দিন আগে কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা নিজেদেরকে মুমিন বলিও না। কি বলবো? কোরআন বলছে কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। বলো আমরা মুমিন হয়েছি এটা নয়, তোমরা বলতে পারো আমরা ইসলাম কবুল করেছি, আমরা মুসলমান হয়েছি, এই কথাটা বলো, এটা বলা যাবে, কিন্তু আমরা মুমিন হয়ে গেছি এই কথাটা হরগিজ বলা যাবে না। কেন বলবো না? কেন বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইয়া, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং তার রাসূলের সমস্ত ফরমানকে পাই পাই করে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও। তো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর বিধানকে মানতে পারিনি ততক্ষণ আমি কি? মুসলমান। আর যখন সবটি মেনে নিব সেদিন আমি কি? আমি মুমিন। তো এরাকে মুমিন বলতে নিষেধ করা হলো, কি বলতে বলা হলো? বলো যে আমরা মুসলমান। কেন? যে 3 দিনের ভেতরে তুমি রোজা পেয়েছো? পাওনি। তাহলে কই রোজা পালন করেছো? হজ করেছো? করনি। তাহলে কই তোমার ঈমান পূর্ণ হলো? তুমি তো কেবল 2 দিন থেকে নামাজটা শুরু করেছো। অতএব যাবতীয় বিধানকে তুমি মেনে নেবে আল্লাহর এবং তার রাসূলের, সেদিন তুমি মুমিন হবে। এইবার আল্লাহ তাআলা কি বলছেন? ওদের ধনে অংশ বসিয়ে দেগা, যা তোকে পাওয়ার দিলাম। আরে আমার ধনে শরিক হবে কে? ভাগিদার হবে কে? তো ইবলিস শয়তান। কি করে? তোর বাপের মাজাল আছে দেখি? হ্যাঁ আছে। কি করে আছে? মালে অংশীদারিত্ব সাবিত হবে কার? ইবলিস শয়তানের। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন কি করে। আপনি এই বছর ভুট্টা মেরেছেন কতটি? বলছে আমি ভুট্টা মেরেছি 80 কুইন্টাল। তো 80 কুইন্টাল ভুট্টা মারতে গেলে আল্লাহর কানুন বলছে সেচ যদি আপনার হয়, খাদ যদি আপনার হয়, আর আপনার খাদে আপনার সেচে ক্রেশার দিয়ে বেড়িয়ে ধুড়িয়ে তারপরে যদি আপনি এই ফসলটি পেয়ে থাকেন, তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন মাজিদে বলছেন ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। সারা পৃথিবীর জমিন হলো আমার, আমি হলাম জমিনের মালিক। এইটাকে অস্থায়ীভাবে যাকে পছন্দ করি তাকে আমি দুনিয়াতে মালিক বানাই। ওই মালিকটা কিন্তু